ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। কেননা পশ্চিমবঙ্গে আবারও নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য ক্রাইটেরিয়া কী রয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে, সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় এই আবেদন শুরু হয়েছে। আমরা ওয়েবসাইট ভিজিট করব, বিজ্ঞপ্তি ডাউনলোড করব এবং কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে কিন্তু আলোচনা করব। তার আগে বলবো, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই রকম প্রতিনিয়ত চাকরির খবর পাওয়ার জন্য। যে সকল চাকরি প্রার্থী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করার জন্য অপেক্ষা করে রয়েছেন কবে থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তাদের পক্ষে বলছি তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আপনারা অবশ্যই যে কোনো চাকরির খবর আইসিডিএস অঙ্গনওয়াড়ি বিষয়ের জন্য এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। এছাড়াও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে নতুন ওয়েবসাইট প্রোভাইড করব, সেখানেও কিন্তু আপনারা ক্লিক করে সরাসরি কিন্তু সেই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো আশা করি চলো দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হয়। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট আইসিডিএস। এখানে পোস্ট নেম বলা হয়েছে অঙ্গনাদি। ভ্যাকান্সি টোটাল এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 445টি। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। এখানে কোনো রকম আবেদন অফলাইনে করতে হবে না, সরাসরি বাড়িতে বসে নিজের মোবাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে এডুকেশান কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এখন কিন্তু অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে আবেদন করা যাবে না। আপনারা যদি সহায়িকা অথবা অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করেন তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এখন নতুন করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই আইন পাস করা হয়েছে। ন্যূনতম যোগ্যতা রয়েছে এখন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে এবং বয়স উল্লেখ করা হবে। এখানে বয়স মেনশন করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকার মিলে 18 থেকে 35 বছরের মধ্যে। কোনো রকম বয়সের ছাড় থাকবে না। এসসি এসটি যেমন ওবিসি এরকম যে কাস্ট রয়েছে এই সমস্ত কাস্টের কোনো রকম বয়সের ছাড় হবে না বলে উল্লেখ করে দিয়েছে। তো আপনারা সঠিকভাবে দেখবেন, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, বয়স 18 থেকে 35 লাগবে এবং এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা কতর মধ্যে হবে সে বিষয়ে আমরা নতুন করে একটা ভিডিও প্রোভাইড করে দিব। এখানে রিটেন এক্সাম হবে, কতর মধ্যে হবে, সিলেবাস কি থাকবে, কোন সিলেবাসে কত নম্বর থাকবে সে বিষয়ে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলি তোমাদের একটা ভিডিও নতুন করে এই চ্যানেলে আপলোড করা হবে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সেটা দেখে নেবে। এরপরে বলছে এখানে কিন্তু লিখিত পরীক্ষা হওয়ার পরে যে সকল চাকরি প্রার্থী উত্তীর্ণ হবে, দেখা গেলো চাকরি প্রার্থীর মধ্যে যে সকল চাকরি প্রার্থী পাস করেছে তাদের কিন্তু ভাইবা নেওয়া হবে। তো আশা করি বোঝা যাচ্ছে যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন সম্পূর্ণ বিষয়টি কমপ্লিট হয়ে গিয়েছে। শুধু একটাই বাকি রয়েছে, সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞপ্তি কবে থেকে প্রকাশিত হচ্ছে এবং কোন কোন জেলায় প্রকাশিত হবে। এরপরে আমরা কিভাবে সেখানে আবেদন করব। কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছিলেন যে কুচবিহার জেলায় কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং এখানে কিন্তু পরীক্ষা হয়েছিল। পরীক্ষা হওয়ার পরে সেই পরীক্ষা কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে, কিন্তু এখনও ইন্টারভিউ কিন্তু নেওয়া হয়নি। তো আপনারা অবশ্যই কুচবিহার ডিস্ট্রিক্টে গিয়ে সার্চ করবে, সেখানেও কিন্তু আপনার ডিটেলসগুলি পেয়ে যাবে। এরপরে পোস্ট যেটা বলা হয়েছে, এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় এই পোস্ট থাকবে, কারণ এখানে রাজ্যের 23টি জেলায় নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। আশা করি বোঝা গিয়েছে। এরপরে প্রতিটি পদের ক্ষেত্রে বেতন পরিমাণ কত থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি। বেতন উল্লেখ করে দিয়েছে যেটা স্যালারি হিসাবে, যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে যারা চাকরি পাবে তাদের কিন্তু এখানে উল্লেখ করছে 9,000 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে এবং যে সকল চাকরি প্রার্থী অঙ্গনওয়াড়ি হেল্পার পদে চাকরি পাবে তাদের কিন্তু 7,800 টাকা বেতন থাকবে। আশা করি বোঝা গিয়েছে। 9,000 অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং 7,800 হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। এই দুটি পদে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আবেদন শুরু হতে চলেছে, খুব শীঘ্রই আবেদন শুরু হবে। কিছু কিছু জেলায় ইতিমধ্যে আবেদন চলছে এবং
কোন কোন জেলায় এখনও আবেদন শুরু হয়নি সে বিষয়ে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা কিন্তু নেক্সট ভিডিওটি প্রোভাইড করব কোন কোন জেলায় ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। এবং এখানে আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট ভিজিট করলেও কিন্তু আপনারা যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার বিজ্ঞপ্তির আবেদনগুলি দেখতে পারবেন। তো আশা করি বোঝা গিয়েছে যে কিভাবে আবেদন করতে হয়, কতগুলি শূন্যপদ রয়েছে, বেতন, এবং এখনও আপনাদের জেলায় আবেদন শুরু হয়নি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ভিডিও প্রোভাইড করব যে কোন কোন জেলায় আবেদন শুরু হয়েছে।